হ্যালো বন্ধুরা, নিহার্স কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে স্পাইসি ফিশ রোস্টের এক অসাধারণ ও লোভনীয় রেসিপি শেয়ার করছি। আশা করি এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে, আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে দেখার। এই পর্যায়ে আমি স্বাদ মতন লবণ দিচ্ছি ও তার সাথে 2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এবারে আমি 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো ও তার সাথে 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো অ্যাড করলাম। এখানে ধনে একটু বেশি ও জিরে কম অ্যাড করেছি আমি। এখন আমি কাশ্মীরি লঙ্কার পাউডার অ্যাড করছি, তবে আপনাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কার পাউডার না থাকে নর্মাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতেই পারেন, সমস্যা নেই। এবারে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন ও তার সাথে আদার পেস্ট দিচ্ছি। এবারে সব মশলাগুলোকে ভালো করে মিক্স করব মাছের সাথে। তবে বন্ধুরা, মাছ কিভাবে কাটাবেন সেটা আপনাদেরকে বলে দিই। প্রথমে মাছের কানকোগুলোকে ভেঙে নিতে হবে ও তার সাথে ওর সাইডে কয়েকটা একদম আলতো কাটস দিয়ে দিতে হবে, এবং গলার পোর্শন থেকে মাছ অংশ পর্যন্ত একটা লম্বা চির দিয়ে দেবেন। এর ফলে মাছ তেলে ফ্রাই করার সময় ভালোভাবে ফ্রাই হবে আর তেল ভেতরে যাবে, তাই এই পয়েন্টসগুলো খুবই জরুরি মনে রাখা। এই পর্যায়ে মাছের ম্যারিনেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে রাখবো ওই 1 ঘন্টার মতন। তবে 1 ঘন্টা যদি না রাখতে চান, মিনিমাম আধা ঘন্টা তো রাখতেই হবে। ঢাকনা খুলে নিলাম। এবারে এই পর্যায়ে মাছের মধ্যে ময়দা কোট করব, তবে আমার কাছে কর্নফ্লাওয়ার এখন অ্যাভেলেবল নয়, তাই ময়দা কোট করছি। তবে আপনাদের যদি কর্নফ্লাওয়ার দিতে মন হয় দিতে পারেন, তবে ময়দা দেওয়া সত্ত্বেও খুব বেশি সমস্যা হয়নি আমার। এবারে আমি কড়াইতে সাদা তেল অ্যাড করেছি। এখন তেলটাকে গরম হয়ে যেতে দেব, দিয়ে আলতোভাবে মাছটাকে প্যানের মধ্যে দিয়ে দেব। তবে এখানে খেয়াল রাখবেন মাছ প্যানে দেওয়ার সময় যেন ভেঙে না যায়। মাছ প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথেই গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে, আর মাছের উপরে ঠিক এরমভাবে তেল স্প্রেড করতে হবে। দেখুন আপনাদের দেখাই, আর ঠিক এরমভাবেই ভাজতে হবে মিনিট 7 মতন। এরপরে আবারও উল্টে নিয়ে ভাজতে হবে, যাতে 2 দিকটাই ভালোভাবে রোস্ট হয়ে যায়। এবারে একটা পাত্রের মধ্যে আমি লেবুর রস অ্যাড করছি। এটা একটা সস বা চাটনি হিসাবে ধরতে পারেন। ফিশ রোস্টের সাথে এটা খেতে অসাধারণ লাগে। এই পর্যায়ে কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি ও তার সাথে 2 টিস্পুন পরিমাণ চিনি দিলাম, আর একদম অল্প পরিমাণ লবণ দেব। এই পর্যায়ে সোয়া সস অ্যাড করছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব সব উপকরণগুলোকে। এবারে রেডি আমাদের ফিশ রোস্ট। আশা করি আপনাদের এই রেসিপি খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।